নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজ কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। আজ একটা ঐতিহাসিক রায়দান হতে চলেছে। 58,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ আজই হয়ে যাবে। ভবিষ্যতে এই সমস্ত শিক্ষকরা চাকরি করবে কিনা, 58,000 শিক্ষকের পুরো প্যানেল বাতিল হবে কিনা, সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করবে আজই। কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলাটা শুনানি হতে চলেছে। 2014 ওএমআর সিট বাতিল যে মামলা, সেই মামলাটা শুনানি হবে আজই। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর এইরকম আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কলকাতা হাইকোর্টের ডেইলি কস্ট লিস্ট ওপেন করেছি। দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাফিলিয়েট সাইট ডেইলি কস্ট লিস্ট এটা ওপেন করেছি এবং দেখতে পাচ্ছ তোমরা কোর্ট নম্বর 13তে মামলাটা শুনানি হচ্ছে এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু মামলাটা শুনানি হবে। এবং তোমরা এই ডেইলি কস্ট লিস্টে একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে 8 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটা রয়েছে। এখানে তোমরা ডব্লিউপিএ নম্বরটিও দেখতে পাবে, WPA/2005/2022 এবং মামলাটা হচ্ছে শান্তনু সিট অ্যান্ড ওআরএস ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা। এবং যে অ্যাডভোকেট রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্জি কিন্তু অ্যাডভোকেট রয়েছেন এবং এই মামলাতে একাধিক কিন্তু ক্যান ফাইল রয়েছে, তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ। এবং এই মামলাটার সাথে আরও একাধিক মামলা কিন্তু লিঙ্ক করা হয়েছে, তোমরা স্ক্রল করলে দেখতে পাবে এই মামলাটার সাথে কিন্তু আরও একাধিক মামলা কিন্তু লিঙ্ক রয়েছে। তো এই মামলাটার কিন্তু আজ শুনানি হবে এবং আজকেই কিন্তু ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। এর আগে এই মামলাটার একাধিকবার শুনানি হয়েছে, সেখানে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু এর আগে শুনানিতে বলেছিলেন যে আজকের ডেটেই কিন্তু ফাইনাল জাজমেন্ট তিনি দেবেন, আজকেই কিন্তু পুরো মামলাটা শুনানি হয়ে যাবে। তো আজ একটা গুরুত্বপূর্ণ দিন, আজ একটা কিন্তু ঐতিহাসিক রায়দান হতে চলেছে কলকাতা হাইকোর্টে। আজকে সমস্ত পক্ষের উকিলকে থাকতে বলা হয়েছে, উপস্থিত থাকতে বলা হয়েছে। এখানে পর্ষদের পক্ষে এফিডেভিট জমা দেওয়া হয়েছে, আজ সিবিআই তরফে এফিডেভিট জমা দেওয়া হয়েছে এবং পিটিশনারদের পক্ষেও কিন্তু এফিডেভিট জমা দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে আসবে। 58,000 শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু আজকে নির্ধারণ হয়ে যাবে। 2014 সালে ওএমআর সিট বাতিল যে মামলা, সেই মামলাতে যে 58,000 শিক্ষক যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগটা বৈধ হবে কিনা সেটাই কিন্তু আজকে নির্ধারণ হবে। এবার আজকের মামলাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এর আগে আমরা যদি দেখি এই ওএমআর সিট না থাকার কারণেই কিন্তু উচ্চ প্রাথমিকে প্রায় 17টা কারণে কিন্তু উচ্চ প্রাথমিকে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে 26,000 শিক্ষকের প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তো সেই সেম কারণ, সেই ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে। ওএমআর সিট বাতিল হওয়ার দরুন 2014 সালের টেট নিয়েও কিন্তু একই রকম সমস্যা দেখা দিয়েছে। এর আগে এই মামলাটিতেও কিন্তু প্যানেল বাতিল নিয়ে কথা উঠেছিল, কারণ যেহেতু 2014 ওএমআর সিট কোনো নেই, তাই সেখানে কোন শিক্ষক যোগ্য রয়েছে, কোন শিক্ষকের, কোন শিক্ষক অবৈধ শিক্ষক, কোন কোন শিক্ষকদের যোগ্যতা নেই, সমস্ত কিছু কিন্তু বেছে নেওয়াটা একটা মুশকিল হয়ে পড়েছে। তাই সেই নিয়ে কিন্তু এর আগেও কথা উঠেছিল প্যানেল বাতিল নিয়ে। তো সেটাই কিন্তু আজকে নির্ধারণ হয়ে যাবে যে প্যানেল বাতিল হবে কি না। বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কোন দিকে রায়টা দেবেন, প্যানেল বাতিলের পক্ষে রায় দেবেন না প্যানেলটাকে রেখে প্যানেলটাকে বাঁচিয়ে এরপর অন্যান্য পদ্ধতিতে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে বাতিল করবে কিনা সেটা এখন দেখার বিষয়। তো সেই জন্যই কিন্তু মামলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকেই কিন্তু ঐতিহাসিক রায়দান হয়ে যাবে। সেই জন্য প্রত্যেক পক্ষে কিন্তু টেনশনে রয়েছে। বিশেষ করে যারা ইন সার্ভিস যারা টিচার রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তা রয়েছে, কারণ এখনও যদি ফাইনাল জাজমেন্ট না আসে তাহলে কিন্তু তারা অনিশ্চয়তায় ভুগবে। তো আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, আজকের দিনেই এই প্যানেল বাতিল সংক্রান্ত কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই বিষয়ে তোমাদের যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তবে এখানে আমার যতদূর মতামত হচ্ছে যে এখানে পুরো প্যানেল বাতিল করবে না। এর আগেও বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু জানিয়েছিলেন যে পুরো প্যানেল এখনই বাতিল করার কথা ভাবছে না, পুরো বিষয়টা তিনি দেখবেন, পুরো কেসটা দেখবেন এবং প্যানেলটাকে কিভাবে বাঁচানো যায়, প্যানেলটাকে বাঁচিয়ে যোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচিয়ে সেখান থেকে অযোগ্যদের কীভাবে বাছাই করা যায় সেই দিকটা কিন্তু ভাবা হবে। তো সেই জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, আজকের রায়দানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
তো সেই জন্য আজকে কি রায়দান করা হয় সেটা এখন দেখার বিষয়। তো এই বিষয়ে কোনো আপডেট এসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। আর তোমাদের কি মতামত, এই প্যানেল পুরো বাতিল হবে কিনা, তোমাদের মতামত অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।